সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এগুলো জিনিস ছিল, কিছু কিছু কার্টুনেই ছিল, কারণ গিফটের জিনিস ওগুলো কিছু কিছু বেরই করি নাই। সেগুলো প্যাক থেকে বের করেই মেজে ধুয়ে একদম উপর করে রেখেছি। কালকে আমার ফার্নিচার আসবে, সেজন্য উঠাবো, মানে আমার ওভেন র্যাকটা আসবে। আর একটা আলমারি বানাতে দেওয়া হয়েছে, সেদিনকে আমরা ভিডিও ছেড়েছি কিন্তু অলরেডি ওইটাই বানাতে দেওয়া হয়েছিল। আর এই যে এই কাপটা পেয়েছিলাম আমি গিফট, মানে অফিসের যে একটা অনুষ্ঠান হয়েছিল রিসোর্টে, সেটাতে পেয়েছিলাম। আর এগুলো এই যে এই স্মাইলি কেকটা মানে কাপটা বার করতে ভুলে গিয়েছিলাম, তো স্মাইলি কাপটা বের করলাম, আমার ছেলের জন্য কিনেছিলাম। আর এগুলো জিনিস কিনতে যে কত কষ্ট, অনেক কিছু আমি কিনেছি আমার বরকে নিয়ে, যে বাজারে গেলে যেটা আমার পছন্দ হয়েছে হাতে ধরেছি আর বলেছি টাকা দাও, কিন্তু বেচারাটা কিনে দিতে চায় না। অলরেডি আমার বায়না ধরার জন্য দিতেই হয় আর বাধ্যতামূলক করে ফেলি। আর এই যে এগুলো ধুচ্ছিলাম আমি এভাবে বেসিনে নিলে, যেহেতু অনেকগুলো জিনিস ধুতে অনেক কষ্ট হবে, কারণ আমার মাজা লেগে যাবে, পিঠ লেগে যাবে, যেহেতু আমি 3বার সিজার করেছি, মানে 3টা বাবুকেই, সেজন্য বসে বসে ধুচ্ছিলাম। আর এই যে আমার চিতই পিঠার এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে এত দ্রুত, আমি ভাবতেই পারি নাই। ফরেও কাঁপাচ্ছে। আর এই যে এদিকে মানে টই টুম্বুর ভরপুর একদম পিঠাগুলো আমি দুধে ফেলছিলাম শুধু, মানে গুড় আনতে আমার বর বাজারে গেছে। আমার পিঠা বানানোর আটা মাখানো দেখেই দৌড়ে গেছে বাজারে গুড় আনতে। গুড়ের দামও যে এত বেশি হয়েছে, আর পিঠাগুলো মানে গুড় ছেড়ে দিয়েই তারপরেই আমি খেতে বসে পড়েছি। একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সেই মুহূর্তে আমার বড় অর্ধেকটা ভেঙে মুখে নিয়েছে। আর এই যে পরবর্তীতে আবার ভিডিও নিয়েছি, এই যে এগুলো ধুচ্ছি, আমি পরিষ্কার করছি। আর এই যে এগুলো মেজে একটা করে ধোয়া দিয়ে রেখে দিয়েছি, এগুলো উঠাবো আর ওইখানে রাখবো। এইখানে মাজিছি, কারণ কালকে আমার ফার্নিচার আসবে, ফার্নিচারের রং হচ্ছে। তো এই যে এগুলো ধুয়ে রেখেছি, এগুলো উপর করবো। এখানে রোদে উপর করলে তাড়াতাড়ি শুকায়, তো কিন্তু বাসা বাড়িতে তো ছাদে যেতে হবে, ছাদে অনেক উঁচুতে। আর এই বাসায় অনেক লোকজন, বাচ্চা কাচ্চা আছে, ভেঙে ফেলতে পারে, সেজন্য আমি বাসাই করলাম ডাইনিং স্পেস। তো এতদিন মানে পাইছি ঠিকই, অনেক দিন বের করি নাই, সেজন্য আমি একটা লস খেলাম। দেখেন এই জিনিসটা, এই যে ভাঙা উপর করে সাজানো আছে, তো মানে এই গ্লাসের সেই বক্সে, এই যে এরকম বক্সে করা ছিল, ভিতরে মানে ফেটেছিল। আমি জানতাম না, জানলে হয়তো মানে ফেরত করা যেত। তার মধ্যে আমি ওই দোকানটায় বেরিয়ে এসেছি, মানে ওভেন পাইছিলাম আর এই মানে গ্লাস সেটটা পাইছিলাম, অনেক খুশি হয়েছিলাম। কিন্তু সেই খুশিতে আমার কি কাজটাই না হলো, খুব কষ্ট লাগছে। কিন্তু আজকে এটা দেখে আমি খুবই কষ্ট পেলাম। 6টা গ্লাস ছিল, 6টার মধ্যে একটা ফাটা, কি যে খারাপ লাগছে। আমার বর আসলেও বলবে, ইস রে, এই জিনিসটা এরকম তাহলে দেখবে না। অনেক মানুষ আছে কিন্তু জিনিস থেকেও বের করে না, তার মধ্যে আমি একজন। কারণ আমি এতগুলো জিনিস বাসা বাড়িতে মানে লুকিয়ে